আলাইকুম, স্বাগত জানাচ্ছি নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো একটু গ্যাপ নিয়েছিলাম, একটু অসুস্থ ছিলাম, এখনো আছি। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ অনুভব করছি। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড এখনো এই রেঞ্জের ভেতরেই ট্রেড করছে। তো এই যে এরিয়াটা, এই রেঞ্জের ভেতরেই ট্রেড করছে। তো এটা ক্রস করবে কিনা বা আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা নিশ্চয়ই জানেন যে ইউক্রেন রাশিয়া ওয়ার, এই ওয়ারটা বন্ধ করার জন্য ট্রাম্প প্রশাসন একটা শান্তি চুক্তি করার চেষ্টা করছে। তো এই জন্য রাশিয়ার প্রেসিডেন্টের সাথে মিটিং করেছে গতকালকে জেলেনস্কি, কিংবা ইউরোপিয়ান নেতাদের সাথেও কিন্তু আলোচনা কিংবা মিটিং হয়েছে। তো মিটিং এর অনেক বিষয়ই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। মিটিং এ কি ধরনের কথা হয়েছে বা কি ইত্যাদি বিষয়গুলো আমি আপনাদের সাথে টেলিগ্রামে আলোচনা করেছি। আপনারা নিশ্চয়ই জানেন যারা আমাকে টেলিগ্রামে ফলো করেন। তো এখন বর্তমান পরিস্থিতিতে আমরা দেখার চেষ্টা করব যে গোল্ড কেন এই রেঞ্জের ভেতরেই ট্রেড করছে, কিংবা আজকে বা গতকালকে এই 2 দিনে যদি আমরা দেখি যে ভোলাটিলিটি একেবারেই মার্কেটে নাই। এখানে যদি আমরা দেখি লাস্ট 3 ঘন্টার ক্যান্ডেলের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে মার্কেটে কোনো ভলিউম নাই। তো এইটা কেন হচ্ছে, এটার পেছনে যেই কারণটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ভূরাজনৈতিক উত্তেজনা কমার লক্ষণ। যেটা যেমন আজকের একটু আগেও আমি একটা নিউজ শেয়ার করেছি টেলিগ্রামে। সেটা হচ্ছে যে নতুন করে ট্রাম্প প্রশাসন, জেলেনস্কি, পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প, এই 3 নেতা সরাসরি একটা মিটিং কিংবা বৈঠকের আয়োজন করার চেষ্টা করছে। তো এই বিষয়গুলো কিন্তু ভূরাজনৈতিক উত্তেজনা কমার একটা ইঙ্গিত হিসাবে আমরা দেখছি। তো এই কারণে গোল্ড আসলে, যদিও এই রেঞ্জের ভেতরেই ট্রেড করছে, তারপর আপনারা যদি দেখেন যে হালকা করে কিছুটা ডাউনেই কিন্তু প্রেসার লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, যেমন আমরা যদি দেখি যে গোল্ড কিন্তু হায়ার লোই তৈরি করছে, যেমন একটা, একটা, একটা। তো এই হিসেবে আমরা যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন ড্র করি তাহলে বেশ ভালো একটা প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার এইদিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে একটা সাপোর্ট ছিল, সাপোর্ট জোন, যেটা এই মুহূর্তে রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করছে। এটাকে যদি আমরা একটু লম্বা করে টেনে দিই তাহলে দেখতে পাচ্ছি যে এই সাপোর্টটাকেও রিয়েক্ট করছে। দেখতে পাচ্ছেন এই সাপোর্টটাকে রিয়েক্ট করছে। প্রায় যদি এই সাপোর্টের নিচেই সাস্টেন করতে থাকে তাহলে আরো ডাউন হয়ে যাবে। তাহলে আজকের দিনে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল ওভারভিউ, ইতিমধ্যে আমি ফান্ডামেন্টাল ওভারভিউ গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, অর্থাৎ ভূরাজনৈতিক উত্তেজনা কমার লক্ষণ হিসেবেই আমরা দেখছি এটাকে। তো এটা একটা বেয়ারিশ চাপ তৈরি করেছে গোল্ডের উপরে, এবং একই সাথে পাওয়েল কথা বলবে সম্ভবত আগামীকাল, আমি শিডিউলটা জানাবো। তো এটার একটা কারণ এখানে লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, প্রাইস যদি আমি এখানে আপনাদেরকে আজকে বেস্ট বাই জোন বা সেল জোন গুলো উল্লেখ করে দেব, এবং কোথা থেকে ট্রেড নেবেন সেটাও বলবো। এখানে প্রাইসটা আমি নোট করে রাখতেছি 3338, আর এটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আজকের দিনে যেটা করা যেতে পারে, প্রাইস যদি এই 3338-এর নিচেই সাস্টেন করতে থাকে এইখানে, তাহলে এখান থেকে আরো ডাউন হবে। সেই ক্ষেত্রে এটা 3321 থেকে 3314 পর্যন্ত ডাউন হতে পারে। আর যদি প্রাইস এই 3338-এ সাস্টেন করতে না পারে তাহলে কিছুটা আপ হয়ে 3351 পর্যন্ত উঠতে পারে। এখান থেকে আবারও প্রাইসটা কিছুটা ডাউন হতে পারে। সেই হিসেবে আজকের দিনে আপনারা কিছুটা সেল সাইডে থাকতে পারেন, পজিশন গুলো কিছু সেল সাইডের দিকেই, অর্থাৎ সেল করাটাকে কিছুটা প্রায়োরিটিতে রাখতে পারেন, প্রায়োরিটি লিস্টে। তো এইখানে যেটা করতে পারেন, প্রাইস যদি এই 3338-এর নিচেই সাস্টেন করতে থাকে তাহলে এইখান থেকেও সেলে যেতে পারেন। আবার আপনারা ওয়েট করতে পারেন 3351 পর্যন্ত। এখানে দুইটা স্টেপে এই পজিশন নিতে পারেন। যাদের ব্যালেন্স কম তারা অবশ্যই 3351-র জন্য ওয়েট করবেন। এখানে আসলে পরেই সেল নিবেন, নয়তো নিবেন না। আর যারা এতটুকু ড্র ডাউন করতে পারবেন, যাদের এই পরিমাণ মানে যাদের ব্যালেন্স আছে বা এতটুকু রিস্ক নিতে পারবেন, তারা হচ্ছে এখান থেকে একটা পজিশন নিতে পারেন সেলের। আর এটা ক্রস করলে আরো একটা পজিশন 3351 থেকে নিতে পারেন। আর এই পজিশন গুলো সবকটার স্টপ লস দিবেন হচ্ছে 3361, কিংবা যদি আরেকটু রিস্ক নিতে পারেন তাহলে
3375। কারণ এটা এখনো এই সাইডওয়ে রেঞ্জের ভেতরেই মার্কেট আছে। এটা যদি মানে এখানে বেয়ারিশ ট্র্যাপ দিয়ে একদম 75 পর্যন্ত আপ হয়ে যায়, অবাক হওয়ার কিছু থাকবে না। গোল্ডের পক্ষে সবকিছুই সম্ভব। গোল্ড না, শুধু ফরেক্স মার্কেটে সবকিছুই সম্ভব। সেই হিসেবে এটা মাথায় রেখেই হচ্ছে এন্ট্রি গুলো নিবেন, যে প্রাইস এই পর্যন্তও যদি আপ হয় অবাক হওয়ার মতো কিছু থাকবে না। তবে বেসিক্যালি এটা এখান থেকে ডাউন হতে পারে অথবা এখান থেকেও হতে পারে। আচ্ছা, তাহলে আজকের দিনে বেস্ট বাই জোন যেটা হতে পারে সেটা হচ্ছে প্রাইস 3308-7 পর্যন্ত নামতে পারে। তো যদি 3314 আশেপাশে পেয়ে যান, এখান থেকে বাই নিতে পারেন। এটা বেস্ট বাই জোন হবে এবং এখান থেকে বাই করলে লং টার্মের জন্য ভালো একটা প্রফিট পেতে পারেন।